আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আমি জাহিদ আপনাদের সাথে। আশা করি সবাই ভালো আছেন। প্রতিনিয়ত চেষ্টা করি যে আপনাদের সাথে বিভিন্ন বিষয়ে কথা বলতে। আজকে যে বিষয়টি নিয়ে কথা বলতে চাই সেটিও অনেক গুরুত্বপূর্ণ, মাইন্ডসেট বা মাইন্ড কন্ট্রোলিং। আমার এই স্বল্প জীবনে মনে হয়েছে যে আমাদের মনেরও বিভিন্ন স্টেজ থাকে। এই স্টেজটা প্রতিনিয়ত ওঠানামা করে, যে ওঠানামার সাথে সাথে আমাদের যে অন্তরের প্রশান্তি বা শান্তি যেটাই বলেন না কেন সেটাও ওঠানামা করে। যে দেখবেন যে দুইজন মানুষই একই লেভেলের অসুস্থ, কিন্তু দুইজন মানুষ একই লেভেলের হ্যাপি না। কারণটা কি? দুইজনেরই অসুস্থতার জন্য হয়তো তারা দুইজনের কেউই ওইভাবে দায়ী ছিলেন না, সামহাও অসুস্থ হয়ে গিয়েছে। একজনের ব্যাপারটাকে এভাবে দেখছেন, আরে অসুস্থ তো মানুষ হতেই পারে, ইট ইজ দ্য পার্ট অফ লাইফ। আরেকজনে ভাবতেছে আমি কেন অসুস্থ হইলাম, আমার জীবনে কি সব অসুস্থতা কি আমাকেই ধরে। এই যে মাইন্ডসেট, এই যে থিঙ্কিং, এটার কারণে আপনার ভিতরের শান্তিটারও কম বেশি হয়। যে লোকটা এটা নিয়ে এত বেশি হাই উতাস নেই, যে হয়তো ভাবছে যে না অসুস্থ হতে পারি, একটা পজিটিভ মাইন্ডসেট রেখেছে, সে লিটল বিট অনেক বেশি হ্যাপি, তার অন্তরটা অনেক বেশি প্রশান্তিদায়ক। আর যিনি ভাবতেছেন যে আমার ক্ষেত্রেই কেন, আমিই কেন অসুস্থ হব, তিনি দেখবেন অনেক বেশি ছটফটে এবং তার অন্তরটা রিলেটিভলি কিছুটা হলেও বেশি অশান্তিতে ভরা। এই ঠিক এরকম প্রতিটা ক্ষেত্রে আমাদের চেষ্টা থাকবে, নানা কিছু থাকবে, ব্যর্থতা থাকবে, সব কিছুই থাকবে, কিন্তু আমাদের মনকে কন্ট্রোল করা শিখতে হবে। ডেফিনেটলি সাইকোলজিস্টরা এক্ষেত্রে অনেক বেশি এক্সপার্ট, তারা এটা খুবই ভালো জানেন, যেহেতু তারা এটা নিয়েই কাজ করেন। তবে আমার কাছে যেটা মনে হয়েছে যে আমাদের নিজেদের যদি একটা পজিটিভ চিন্তা বা পজিটিভ চেষ্টা থাকে, সেটা দ্বারাই আসলে এটা নির্মূল করা সম্ভব। আদারওয়াইজ কোনো ডাক্তার আপনাকে আসলে ওষুধ খাইয়ে, আদার্স খাইয়ে সেটা ঠিক করতে পারবে না, কোনো ইউটিউবারে ঠিক করতে পারবে না। সেক্ষেত্রে আপনি হতে পারেন এটার বেস্ট ডক্টর। অনেক মানুষকেই দেখবেন হি হ্যাজ অ্যাবান্ডেন্স অফ মানি, অ্যাবান্ডেন্স অফ ওয়েলথ, সব কিছুই আছে, তারপরে তার ভাল লাগছে না। আরেকজনে দেখবেন যে তেমন কিছুই নেই, সে বিন্দাস, সব কিছুকেই সে নর্মালভাবে দেখছে, হ্যাপি। আবার আরেকজনের কিছুই নেই, আনহ্যাপি, আরেকজনের সব কিছু থেকেও সে হ্যাপি। ব্যাপারটা হচ্ছে যে আপনার মাইন্ডের যে স্টেটটা আছে, আপনি সেটাকে কিভাবে দেখছেন, কিভাবে কন্ট্রোল করছেন, সেটার উপর নির্ভর করবে যে আপনার হ্যাপিনেসটা এবং প্রশান্তিটা কত ওঠানামা করবেন। হ্যাঁ, অনেকে বলতে পারেন যে লট অফ আদার্স মানে কিছু নিয়ামকও আছে যেগুলোর কারণে মানুষ লাইফ অশান্তি হতে পারে। আমি আসলে সেটা নিয়ে বলছি না। ডেফিনেটলি অনেক ক্রাইটেরিয়া আছে যেটার কারণে আপনি আনহ্যাপি হতে পারেন। আমি আসলে সেই কথাটা বলতে যাচ্ছি যে আপনাদের দুইজনের সিচুয়েশন সেম, আপনাদের দুইজনের, আপনি দুইজনে মাল্টি-মিলিয়ন ডলারের ওনার, আপনি দুইজনের সেম লেভেলের অফ সিক, দুইজনেই সেম লেভেলের অফ প্রবলেমে আছেন, কিন্তু তারপরেও একজন বেশি হতাশায় ভুগছে, আর একজন অনেক অনেক কম হতাশায় ভুগছে বা অশান্তিতে আছে। আমি আসলে সেটা নিয়ে কথা বলছি। এটার কারণটা হচ্ছে যে ওই অবস্থায় আপনি আপনার মাইন্ডকে কীভাবে কন্ট্রোল করছেন, সিচুয়েশনটাকে কতটা পজিটিভভাবে দেখছেন, সেটার উপর নির্ভর করে আসলে আপনার ভিতরের প্রশান্তিটার ওঠানামা করছে। এটা হচ্ছে ব্যাপার। আশা করব সবাই শান্তিতে থাকবেন, ভালোতে থাকবেন এবং অলওয়েজ পজিটিভ মাইন্ডসেট নিয়ে জীবনে চলাফেরা করার চেষ্টা করবেন। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম।